কারণ নজর না লাগে মুস্তাফিজ যেন এইভাবেই ডেলিভার করতে পারে। না নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে আমরা ওভাবে আছে, আমরা বেশি কিছু চিন্তা করতেছি না, জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওইভাবে আছি। প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা আর মাঠের ভিতরে ডিফারেন্ট। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে এসে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ টি20। ব্যাকআপটা মাইন্ডে এই জানে চিন্তা করতেছি না, যেন এটা তো আপনারা ক্রিয়েট করতেছেন বা দর্শকরা ক্রিয়েট করতেছেন। আমরা নর্মাল যেভাবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেভাবে খেলে আসছি আমরা ঠিক ওইভাবেই খেলবো, বেশি কিছু চিন্তা করতেছি। ভালোর তো কখনো শেষ থাকে না, আসলে মনে হইলো আরও যদি বেটার করতে পারতাম আরও ভালো হতো, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস ভালো যে যখন যে খেলতেছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ডেলিভার করতেছে খুব রাইট ওয়েতে। এই জিনিসটা আমাদের জন্য মাশাআল্লাহ খুব একটা ভালো দিক। এটা জানিয়ে এন্ড অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত এরকম ক্যারি করতে পারি সবাই মিলে। মুস্তাফিজের ফর্মটা এটা তো বললাম মাশাআল্লাহ, যে কারণ নজর না লাগে মুস্তাফিজ যেন এইভাবেই ডেলিভার করতে পারে। না অবশ্যই এটা ক্যাপ্টেন কোচ যারা চিন্তা করতেছে তারা তো চিন্তা ভাবনা করেই ডেলিভার করতেছে। ডিসিশনগুলো তো সব ম্যাচ আপগুলো মনে হইতেছে খুব ভালো হইতেছে, যে আসলে সব কিছু চিন্তা ভাবনা করে তারা টেকনিক্যালি টেকটিক ওয়াইজ যারা চিন্তা করতেছে তারা সব মিলেই চিন্তা করে এই ডিসিশনগুলো নিতেছে। অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য যেটা প্রয়োজন সবাই সেই জন্যই প্রস্তুত আছে। চেঞ্জটা আসলে তেমন কিছু না, আমার মনে হয় যে প্রসেসের বিষয়। আমরা যদি এটা আরো লম্বা সময় ক্যারি করতে পারি আমাদের টিমের জন্য ভালো। দেখা যাচ্ছে সবসময় তো আর একরকম থাকে না, কিছু চেঞ্জ হয়, সেই জিনিসটা হয়তো বা শুরু হচ্ছে, দেখা যায় সামনে আরো কি হয়। এই এশিয়া কাপে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে চেজিং মানে করাটা বেশি, দল বেশি দিচ্ছে চেস করে, রান চেস করে। আপনাদের রান চেস করার ছেলে অভিজ্ঞতা হবে একটু সোজা কাটিয়ে বলুন। রান চেস তার মানে কি রান চেজিং করাটা কি এখন বেশি সহজ, এবং সেটা কেন এই এশিয়া কাপে? কারণ রান চেস করার সব থেকে কঠিন, বাট রান চেস করতে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের ক্যালকুলেশন অনেক ভালো থাকে, অনেক চিন্তা করে তারা ডিসিশন নেয়। এই দিক থেকে আমি বলবো যে ব্যাটসম্যান অনেক দায়িত্বশীল হয় রান চেসের ক্ষেত্রে। উঠে যেতে দেখলাম, আপনার কোনো আপডেট আছে কিনা? ব্যথা গুরুতর ভাই নাথিং, আমি এসব কিচ্ছু জানি না, আমি প্র্যাকটিস করতেছিলাম। আপনি তো মাশাআল্লাহ দুর্দান্ত পারফরমেন্স করছেন গত 2-3 বছরেই, বিশেষ করে পাওয়ার প্লেতে। মনে হয় যে আপনাকে আন্ডার রেটেড করা হয়, মানে যে যতটুকু হাইপ বা যতটুকু রেট করা উচিত সেই জায়গাটাতে আপনি হয়তো একটু কাভারেজ কম পাচ্ছেন সবকিছু মিলিয়ে। না, কে রেট করলো, কে হাইপে তুললো বা কে আমাকে নিচে দেখতেছে এটা নিয়ে আমি ম্যাটার করি না। আমি হয়তো বাংলাদেশ টিমে খেলতেছি, হয়তো সবসময় খেলবো না, যখন খেলবো হয়তো বা দেখা যাচ্ছে সারা বছরও পারফর্ম করবো না, তার সুযোগ সবসময় হয় না। চেষ্টা করি যাতে সবসময় পারফর্ম করার, বাকিটা আল্লাহর ইচ্ছা।